আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যাদের ইকামার মেয়াদ নেই, আপনি চাচ্ছেন ইমার্জেন্সি দেশে যাবেন। এই মুহূর্তে যদি আপনি ইমার্জেন্সি দেশে যেতে চান, তাহলে কিন্তু আপনি নরমাল প্রসেসে যেতে পারবেন না। যদি মনে করেন আপনি মক্তব আল আমিল সিস্টেম থেকে আপনি এক্সিট নিয়ে দেশে যাবেন, আমরা রিয়াদের ভিতরে এটা জরিপ করে দেখেছি, হাজার প্রবাসী ভাই আমাদের রিয়াদ মক্তবে আসতেছে যে, "ভাই আমি এম্বাসিতে আবেদন করে ২ টি পেপারস নিয়েছি। মক্তব আমিলে আবেদন করেছি। এখন মক্তব আমিলে যাওয়ার পর আমাদেরকে তেমনভাবে অগ্রাধিকার দিচ্ছে না।" হাজার প্রবাসী অ্যাপ্লিকেশন করার পর বসে আছে। তাদের 2nd যে মেসেজটা আসবে সেই মেসেজটা আসতেছে না। এবং আপনি যদি থার্ড পার্টি কোনো মাধ্যম থেকেও এক্সিট নিতে চান, যেমন ধরেন আমরাও এই এক্সিটের কাজগুলো করে থাকি। আমাদের কাছেও কিন্তু শত প্রবাসী আসতেছে। আমরা কিন্তু একটা ফাইলও নিচ্ছি না। কারণ ইকামা এক্সপায়ার এক্সিটটা ঠিকঠাক মতো হচ্ছেও না, আবার রেটটাও অনেক বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকেও আমাদের ৩-৪ টা এক্সিট একদিনে চলে এসেছে। ৩-৪ টা এক্সিট আমরা মিনিমাম ১০ থেকে ১২ দিন আগে জমা দিয়েছিলাম। আজকে ৩ থেকে ৪ টা এক্সিট কিন্তু অলরেডি চলে এসেছে এবং আরো কিছু ফাইল জমা দেওয়া আছে। সেগুলোও কিন্তু আস্তে আসতেছে। তো যারা মনে করতেছেন আপনার ইকামা এক্সপায়ার, আপনি মক্তব আমল সিস্টেম ব্যতীত আপনি দেশে যাবেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আপনি দেশে যাওয়ার পর নতুন করে নতুন ভিসায় আসতে পারবেন না এবং আরো বেশ কিছু কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশন গুলো আমি ভিডিওতে বলে দিচ্ছি। যদি এই কন্ডিশন মেনে নিয়ে আপনি যেতে চান, তাহলে আমাদের কাছে কাজ জমা দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। কখনোই বলব না 100% করে দিব। আমি চেষ্টা করব, করে দিব। ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে কাজ হবে। এখন শর্তগুলো কি একটু মনোযোগ সহকারে শুনবেন। এরপর আমাদের রিয়াদ অফিস অথবা হাইল অফিসে কাগজপাতি জমা দিতে পারেন। ঠিক আছে? শর্ত নাম্বার ১ হচ্ছে আপনার এক্সিট যে করে দিব, আপনি দেশে গিয়ে আর নতুন ভিসায় আসতে পারবেন না। এটাই কিন্তু সবচাইতে বড় শর্ত। আপনি দেশে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন কি পারবেন না এটার কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না। ওকে। নাম্বার ২ আমরা যে এক্সিটটা করে দিব, এক্সিট করার মিনিমাম ৩ থেকে ৪ দিনের ভিতরে আপনাদের ফ্লাইট থাকতে হবে। মানে আজকে এক্সিট হইছে, কালকে, পরশু, তরশু অথবা ৪র্থ দিনের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। এর বেশি টাইম আপনি সৌদি আরবে থাকতে পারবেন না বা থাকা যাবে না। আপনি এক্সিটের টাইম পাবেন ৬০ দিন, কিন্তু ৬০ দিন থাকতে পারবেন না। আমাদের রুলস হচ্ছে আমাদের কাছে এই কাজটি যদি জমা দেন, তাহলে অবশ্যই সর্বোচ্চ ৪ দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে। এবং নাম্বার ৩ হচ্ছে সময় দিতে হবে ১ মাস। কাজ হয়ে যাবে আশা করি ১০ থেকে ১৫ দিনের ভিতরেই। কিন্তু আমাদেরকে ৩০ দিন টাইম দিতে হবে। কারণ আমাদের ফাইল যখন অনেকগুলো জমে যাবে, আমরা সপ্তাহে দেখা গেল ৩ টা ৪ টা করে আমরা কাজ বের করে আনতে পারবো। এই ৩ টা ৪ টা কাজ বের করার পর আবার ৩ টা ৪ টা কাজ আমরা ঢুকাবো, এভাবে বের করব। এক্ষেত্রে আপনার টাইম অবশ্যই আমাদেরকে ৩০ দিনের দিতে হবে। ৩০ দিনের কম দিলে আমরা পারব না। এবং আমি খরচের বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করে রাখতেছি। খরচ কিন্তু একবারে হাই। আমাদেরকে দিতে হবে ৳৪,০০০। আমাদেরকে ৳৪,০০০ দিবেন, টিকেট আপনার। টিকেট আপনি যেখান থেকেই কাটেন না কেন, আমাদের কাছে টিকেট কেটে দেখাবেন যে আপনি ৪ দিনের ভিতরে ফ্লাইট ফলাইছেন। তারপর আমরা এক্সিটের যে পেপারটা, সেই পেপারটা আপনাদেরকে প্রিন্ট করে দিব। ওকে? এবং ৫ নাম্বার শর্ত হচ্ছে আমাদেরকে ফুল পেমেন্ট দিতে হবে। আপনি মনে করতেছেন যে 50% দিলাম, কাজ হওয়ার পর 50% দিব, এভাবে হবে না। কারণ আমরা যেখান থেকে কাজ করাইতাছি সেখানে আমাদের ফুল পেমেন্ট দিতে হবে এবং আমরা একেবারে সীমিত লাভে এটা করতেছি। আপনি অন্যান্য জায়গায় খবর নিয়ে দেখতে পারেন যে এই ইকামা এক্সপায়ার এর এক্সিটটা আরো হাই রেট, কিন্তু আপনি ও ও ওই ওই ক্ষেত্রে আপনি দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসলেও আসতে পারেন। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি নতুন ভিসায় আর আসতে পারবেন না। তো এই হচ্ছে শর্ত সাপেক্ষে যদি আপনি ফাইনাল এক্সিট এ দেশে যেতে চান তাহলে ইমিডিয়েটলি তৌফিক আলী ট্রাভেলস এ যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র যাদের ইকামার মেয়াদ নেই এই অফারটা তাদের জন্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।